নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণবাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো মেটে আর কলিজার রেসিপি। তো আপনারা বাড়িতে অনেকবারই চিকেন খেয়েছেন, তো এভাবে একবার বাড়িতে এনে আপনারা দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি 500 গ্রাম মতো মেটে আর কচকচি। তো এগুলো সবার প্রথমে গরম জলে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি ধুয়ে নিয়েছি। এরপর 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, আদা ও রসুন বাটা, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা স্বাদ বুঝে দেবেন। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটা কুচো কুচো করে দিয়ে দিয়েছি। আর খানিকটা সরিষার তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি 30 মিনিট ধরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দেবো সরিষার তেল। এরপর দেবো 1 চামচ মতো জিরে, 2টো এলাচ আর একটা তেজপাতা। এরপর এগুলো লাল লাল হয়ে গেলে এরপর দেবো কাঁচা পেঁয়াজ। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে ভাজতে হবে। এরপর দেবো আদা বাটা, আর দেবো রসুন বাটা, দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো। আর এখানে আমি আর দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো। এরপর এই মশলাটাকে 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে করে ভাজতে হবে। আর যখন দেখবেন নিচে লেগে যাচ্ছে, তখন সামান্য পরিমাণ জল অ্যাড করবেন, দিয়ে আবারও ভালোভাবে করে নাড়াচাড়া করতে হবে। আর আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি, আপনারা অবশ্য ঝালটা বুঝে দেবেন। দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়ে গেছে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করব। লবণ দিয়ে আবারও ভালোভাবে করে নাড়াচাড়া করতে হবে। এরপর আমি এর মধ্যে মাংসগুলো, ম্যারিনেট করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। মাংস দেওয়ার পর প্রায় 5 থেকে 10 মিনিট ধরে এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর আমি এখানে 2টো পরিমাণ আলু অ্যাড করেছি। আপনারা আলুটা অ্যাড করতেও পারেন, নাও অ্যাড করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। তো আবার ভালোভাবে করে এভাবে কষাতে হবে। এই জন্য আমি এটাকে 10 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মাংসটা ভালোভাবে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন এটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে নিচে না লেগে না যায়। দেখুন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না অবধি মাংসের কালারটা আস্তে আস্তে চেঞ্জ না হয়ে যায়। তো দেখুন মাংসের কালারটা ধীরে ধীরে কত সুন্দর গাঢ় হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করব। এটা যেহেতু আমি রুটি দিয়ে খাবো, তো তাই আমি এটাতে কম জল অ্যাড করেছি। একটু আমি এটা গ্রেভি গ্রেভি করে এটা আমি রাখতে চাই। তো এইভাবে আপনারা খুব ভালোভাবে মাংস বানিয়ে নিতে পারবেন। এরপর আমি এটাকে প্রায় 10 মিনিটের জন্য এটাকে একটু ফুটতে দেবো। আর এর মধ্যে আমি কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মাংসটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর সবার শেষে আমি এর মধ্যে ধনেপাতা অ্যাড করছি। এর মধ্যে ধনেপাতা অ্যাড করলে অবশ্যই একটা মাংসের মধ্যে ভালো ফ্লেভার আসে। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো খুবই সহজেই আমি তৈরি করে নিলাম এই মেটে আর কলিজার রেসিপিটি। তো চিকেনের এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, আর এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর এই রেসিপিটা আপনারা কারা কারা বাড়িতে এর আগে কখনো খেয়েছেন। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।